হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সকলকে। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি উচ্ছে দিয়ে মৌরলা মাছের কড়াই চচ্চড়ি। চলো চটপট তাহলে রেসিপিটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমে চুনো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো উচ্ছেগুলোকে ঠিক এইভাবে কেটে মা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল 15 মিনিটের মতন। 15 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখলে উচ্ছে থেকে অনেকটা পরিমাণে তেতো জল কিন্তু বেরিয়ে যায়। এবার দেখো উচ্ছেগুলোর মধ্যে আমরা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম মাছগুলো। এবার একে একে সমস্ত উপকরণগুলো একসঙ্গে দেওয়া হবে। এবার দেখো পরিমাণ মতন লবণ দেওয়া হলো এবার হলুদ। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে বন্ধু হয়ে যেও। এবার দেখো আমরা দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেওয়া হলো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে এবার মেখে নিতে হবে। এদিকে গ্যাসে কিন্তু কড়াইটাও বসিয়ে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো কড়াইতে তেল দিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমরা কিন্তু পুরো মাখা যে মাছ এবং উচ্ছেটা মেখে রেখেছিলাম সব কিছুকে একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে এবার আঁচ কমিয়ে গামলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। 5-10 মিনিট পরে ঢাকনা খুলে আবার খানিকক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখো কড়াইয়ের নিচ দিয়ে কিন্তু একটু লেগে লেগে গেছে। রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে করবে। মা তোমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছে। এইভাবে বেশ 15-20 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমাদের এই উচ্ছে দিয়ে মৌরলা মাছের কড়াই চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। যারা তিতো খেতে পছন্দ করো না অবশ্যই ছোট মাছ দিয়ে একবার কিন্তু তেলে ঝালে এই রান্নাটা কিন্তু অবশ্যই করে দেখবে বন্ধুরা। দারুণ স্বাদের কিন্তু এই রান্নাটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার দেখো আমাদের কড়াই থেকে কিন্তু নামানো হয়ে গেছে আজকের রেসিপি উচ্ছে দিয়ে চুনো মাছের কড়াই চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, ধন্যবাদ।